قد خلقنا الإنسان في أحسن تقويم। ও মানুষ, আমি তোমাকে সমগ্র সৃষ্টি অপেক্ষা শ্রেষ্ঠত্ব দিয়ে বানিয়েছি। কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে চূড়ান্ত সম্মান আর মর্যাদা দিয়ে বানিয়েছি। এজন্য আল্লাহ তাআলা আদম সন্তান যখন পথভ্রষ্ট হয়ে, আদম সন্তান যখন নিজের সাথে অন্যায় করে রবের বিধানকে ভুলে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বান্দাকে স্মরণ করায় দেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও মানুষ, যে সত্তা, যে আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেই রবের রহমত থেকে তুমি কোথায় যাচ্ছ? তুমি গুনাহ করে নিজের সেই সম্মান আর মর্যাদাকে বুলুণ্ঠিত করে দিচ্ছ। এই জন্য উলামায়ে কেরাম সিদ্ধান্তে উপনীত হয়েছেন, নিজের সাথে ইনসাফ করা হলো সবচেয়ে বড় কর্ম, সবচেয়ে বড় যোগ্যতা অর্জন করা হলো নিজের সাথে ইনসাফ করা। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদাররা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য সবচেয়ে বড় ইনসাফ হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, নিজেকে আল্লাহর গজব থেকে বাঁচানো, নিজেকে জাহান্নামী হওয়া থেকে বাঁচানো। এজন্য আমাদের জীবন পর্যালোচনা করা জরুরি। উলামায়ে কেরাম বলেন, মানুষের জীবনে কখন বিপর্যস্ত আসে, নিজের সাথে বেইনসাফ কখন হয়? মানুষ যখন গুনাহের সমুদ্রে ডুবে যায়। লম্বা এক হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دوالا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زخيم القوم أرذالهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلا وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع أو كما قال عليه الصلاة والسلام। মুহতারাম হাজিরিন, প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জীবনে বিপর্যস্ত পরিস্থিতি আসা, এটা হলো নিজের সাথে মানুষের সবচেয়ে বড় বেইনসাফি। কেন আসে? মানুষ যখন গুনাহে লিপ্ত হয়। এই লম্বা হাদিসের মধ্যে মানুষের কৃতকর্মের কিছু পরিধি, কিছু বিস্তৃতি আলোচনা হয়েছে। ইযা তুখিজাল ফাইউ দিওয়ালা, মানুষ যখন রাষ্ট্রীয় সম্পদকে যেভাবে খুশি কুক্ষিগত করবে, হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে দিবে, তখন সামগ্রিকভাবে এই রাষ্ট্রের সমগ্র মানুষ মুসিবতের শিকার হবে। যেখানে চাল ছিল 10 টাকা, 100 টাকা দিয়ে খেতে হচ্ছে। যেখানে তেল ছিল 70-80 টাকা, 200 টাকা দিয়ে খেতে হচ্ছে। পুরো জাতি সামগ্রিকভাবে নিজের বেইনসাফের শিকার হয়ে গেছে। কেন? মানুষ রাষ্ট্রীয় সম্পদকে যাচ্ছে তাই কুক্ষিগত করে ফেলছে। ওয়াজ-যাকাতু মাগরামা ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করবে। ওয়াজ-যাকাতু মাগরামা, যাকাতকে ট্যাক্স মনে করবে, যাকাত পরিশোধ করবে না। ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীনের তাআল্লুম চলবে দুনিয়া খামানোর উদ্দেশ্যে, রবকে খুশি করার উদ্দেশ্যে নয়। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া তাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, মানুষ নারী নেতৃত্ব মেনে নিবে অথবা নিজের স্ত্রীর আনুগত্য করতে গিয়ে মা বাবাকে কষ্ট করবে, মা বাবাকে কষ্ট দিবে, বন্ধু বান্ধবকে ঘন্টাকে ঘন্টা সময় দিবে, মা বাবার খোঁজ নেওয়ার মতো সময় নাই। এমন সন্তান আছে না নাই? জুড়ে বলেন। এমন সন্তানে ভরে গেছে। শতকরা
80%-এর উপরে সন্তান বিভিন্নভাবে বন্ধুবান্ধব নিয়ে লাইফ এনজয় করে সময়কে উপভোগ্য করে তোলে, মা বাবার খোঁজ নেওয়ার মতো সময় নাই এমন সন্তান একটা না দুইটা না শতকরা অনেক পার্সেন্ট বেড়ে গেছে, যার কারণে সামগ্রিকভাবে জাতি বেইনসাফির শিকার হয়ে গেছে। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলা গল্পের আসর হয়ে গেছে। নামাজ একজন মানুষ নামাজে আসে না, দ্বিতীয়ত শুক্রবারে নামাজে আসলে দেখা গেছে 2 জন 3 জন 4 জন বসে বসে গল্প করে। 10 মিনিট 20 মিনিট সময় মসজিদে আসে, হই হল্লার শুরু হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, পিছন থেকে মাছ বাজার, এই কাতার সোজা করো, এই সামনে যাও, এই অমুক করো তমুক করো, এই বাচ্চাদেরকে সরাও, এই তুমি কথা বন্ধ করো। একটা হিজিবিজি হজবরল অবস্থা সৃষ্টি হয়ে গেছে মসজিদে। নবীউল আরবি বলেন এটা হলো সামগ্রিকভাবে বেইনসাফির একটা আলামত, কিয়ামতের একটা আলামত। এর মাধ্যমে মানুষের ভিতর থেকে রহমত যে আসার কথা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেই রহমতের দরওয়াজা বন্ধ হয়ে যায়। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, গোত্রীয় নেতা বানাবে ফাসিককে, মুখে ধারি নাই, নামাজ নাই, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, বেইনসাফির সাথে জড়িত, দুনিয়ার সমস্ত হই হুল্লোড়ের সাথে জড়িত, রবকে ভুলে গেছে, নবীর সুন্নত তার ভিতরে নাই, রবের হুকুমের তামিল তার মধ্যে নাই, এমন ফাসিক ফুজ্জার গুনাহগারকে জাতির লিডার বানাবে, নেতা বানাবে। আশ্চর্য হাস্যকর বিষয়, আমাদের প্রধানমন্ত্রীর আসন পর্যন্ত এমনও মানুষ এমপির পদ নিয়ে গেছে যারা দেখে দেখে বাংলা পড়তে পারে না, আর একজনে উচ্চারণ করে দিলেও মুখে দিয়ে শব্দ আসে না, এমন মূর্খ জাহেল গর্ধবদের রাষ্ট্রীয় নেতা হয়ে গেছে। এই রাষ্ট্রে ইনসাফ আসবে কিভাবে, আল্লাহর রহমত আসবে কিভাবে? আমরা তো আল্লাহর রহমতের দরওয়াজা বন্ধ করে ফেলছি। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাগীমুল কওমি আরজালুহুম, অথবা নেতা বানাবে তার ভয়ে, তাকে যদি ভোট না দেই, তাকে যদি নির্বাচন না করি অনিষ্ট হবে, ক্ষতি করবে, আমার ঘর বাড়ি থেকে উচ্ছেদ করবে, টাকা পয়সা নিয়ে নেবে, হামলা মামলা মুকদ্দমার পিছনে ফেলে জীবনকে ভারসাম্যহীন করে তুলবে। এই ভয়ে ভোট দিয়ে নেতা বানিয়েছে। কারণ কি? তার ভয়। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ব্যক্তিকে সম্মান করবে তার ভয় থেকে বাঁচার জন্য, সত্যিকার অর্থে ইজ্জত দেওয়ার জন্য নয়। ওয়া যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, গান বাজনা বেড়ে যাবে, নারীদের হই হুল্লোড় বেড়ে যাবে, রাস্তাঘাটে বেপরদাগি বেড়ে যাবে, সব জায়গায় গানের আসর বরাবে, মানুষ নারীদেরকে এনে নৃত্য করাবে, গানের আয়োজন করবে। ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ, পূর্ববর্তী আকাবিরিন হযরতদের দুশ্চর্চা সমাজে বেড়ে যাবে। এই কাজগুলো যখন হয়, বিশ্বনবী রাসূল আরবি বলেন মানুষের মধ্যে, মানুষের ভিতর অশান্তি, মানুষের ভিতর বদ্দিনী, মানুষের ভিতর বেরহমতি, তসবির ছড়া ছিঁড়ে গেলে, রশি কেটে গেলে ধরতে ধরতে একটার পর আরেকটা যেভাবে অনবরত পড়তে থাকে, এভাবে মানুষের জীবনে একটা বিপদ শেষ হতে না হতেই আরেকটা বিপদ চলে আসবে, একটা মুসিবত থেকে মুক্তি পেতে না পেতেই আরেকটা মুসিবতের সম্মুখীন হবে। এভাবে চূড়ান্তভাবে সামগ্রিকভাবে সমগ্র মানুষ এক অশান্ত পরিবেশের সৃষ্টি হবে, অশান্ত একটা পরিস্থিতির শিকার হবে। কি বলেন? আমরা কি দুনিয়ার সব মানুষ শান্তিতে আছি না অশান্তি? কেন? এই কাজগুলো আমাদের সমাজের অহরহ ঘটতেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা, জীবন যতই ভারসাম্যহীন হোক না কেন, জীবন যতই অশান্তিময় হোক না কেন, রহমত থেকে কখনো নৈরাশ হয়ো না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহ অন্য জায়গায় বলেন লা তাহজান, চিন্তিত হয়ো না। অন্য জায়গায় বলেন লা তাখাফ, ভয় পেও না। অন্য জায়গায় বলেন লা তাকনাত,
তুমি নৈরাশ হও না। রাসূল আরবি বলেন, তাহলে কি করব? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন যদি ভারসাম্যহীন হয়ে পড়ে, আল্লাহ তাআলা তো নৈরাশ্যবাদকে পছন্দ করেন না, হতাশা পছন্দ করেন না, তখন আমাদের জীবন যে করাল ঘাসে নিমজ্জিত হয়ে জীবন জগৎ অশান্ত হয়ে গেছে, এই অশান্ত পরিবেশ থেকে আমরা কি করে বাঁচবো?